মওলা হাকিকি আহকামুল হাকিমিন, আরশের মালিক, কুরসির মালিক, পাহাড়ের মালিক, জঙ্গলের মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, আরে আমার দুনিয়ার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি, আমার গোলামি ছাড়া আর কারো দাসত্ব চলবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। 2 নম্বর সবক হলো وبالوالدين إحسانا الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. محمد आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया.
मदीना में जाकर पलट नहीं आया, मदीना नमकत सुंदर, मदीना केशवंत, मदीना में जाकर पलट नहीं आया, वही घर बनाने को मेरा दिल में तमन्ना, मदीना जैते पलमना, मदीना देखते पलमना, मदीना नमकत सुंदर, मदीना केशवंत, আমরা গুনাহগার ফকির দানা হলে ওরে যেতাম মদিনা, শুনো হে মদিনার মাটি তুমি হলে ধন্য, কারণ তোমার বুকে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন। আমরা পাপী বান্দা সুদূর বাংলাদেশ থেকে মায়ার নবীর রওজা মে হাজারো দুরূদ হাজারো সালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহজিবুল উম্মাহ আমিনিয়া ইসহাকপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বরকতময় ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের পাশে বসে আছেন মুহতারাম সভাপতি। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অলিকুলের শিরোমণি অলি ইবনে অলি, অত্র এলাকার পরিচিত মুখ সাইয়্যিদুনা মুর্শিদুনা উস্তাদুনা আল মুহতারাম শাইখুল হাদিস আল্লামা ইমদাদুল্লাহ আমিনী দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান অতিথি দেশের নন্দিত ইসলামী চিন্তাবিদ শাইখ কাদিয়া রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি মুফতি মঞ্জুর রশিদ আমিনী, বিশেষ অতিথি অত্র এলাকার পরিচিত মুখ মৌলানা জামাল উদ্দিন আজমি সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, মহান রব্বে কারীমের অসংখ্য শুকর সুজুদ
যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে এবং আমাকে আজকের এই মুবারক মাসে আজকে এই মাহফিলে আসার বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ, ফালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। আসুন, বর্তমান যে মাস চলছে শাবান মাসের আগের মাস ছিল রজব। রজব মাস যখন আসতো তখন আল্লাহর হাবিব আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং রমজানুল মুবারকের মাস আমাদেরকে মিলায়া দাও, পৌঁছাও। রাসূল পাক রজব মাসের শুরুতেই রজব মাসের চাঁদ দেখার পর থেকে রমজানুল মুবারকের চাঁদ দেখা পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাস চলে গেছে, বর্তমানে শাবান মাস চলছে। এই মাসের অনেক দাম, যেই মাসের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, আল্লাহর মাস। রাসূল বলেন শাবান হলো আমার মাস আর রমজান হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। সমস্ত মাসই তো আল্লাহ। তারপরেও রাসূল এখানে তাকিদ দিয়েছেন, কেন? গুরুত্ব বোঝানোর জন্য। মাসের দাম, মাসের ফজিলত বোঝানোর জন্য বলেছেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। তো আসুন, বরকতময় মাস আমাদের সামনে আসতেছে। এই মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকতময় মাস রমজানুল মুবারকের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস পাওয়ার পরেও যারা তার জীবনের কৃতকর্ম গুনাহ মাফ করাইতে পারে নাই, তার মতো হতভাগা আসমানের নিসার কেউ। আসুন, এই মাস মাত্র আর কয়েকদিন বাকি, তারপরেই আমার আপনার সামনে বরকতময় মাস আগমন করছে। তো এই মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে মহান মাওলা আহকামুল হাকিমিন আমাকে হিম্মত তৌফিক দান করেন আয়াতকে সামনে নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে পৃথিবীর মানুষদেরকে দুইটা সবক দিতেছে। পৃথিবীর সমস্ত মানুষ, বান্দা বান্দি সবাইকে আল্লাহ তাআলা দুইটা সবক দিতেছে। প্রথম সবক কি এবং দ্বিতীয় সবক কি? প্রথম সবক হলো আল্লাহ তাআলা আদেশ করছেন, নির্দেশ দিতেছেন যে একমাত্র গোলামি ইবাদত চলবে তার, সৃষ্টি যার, হুকুম তার। তো আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে একথাই বলতেছেন পৃথিবীর মানুষকে, যে আমি তোমাদেরকে দুইটা সবক দিতেছি। একটা সবক হলো
আমার গোলামি করবা, আমি ছাড়া আর কারো গোলামি চলবে না। দ্বিতীয় সবক হলো ওয়ালিদাইন, মাতা এবং পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। তো আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন দুনিয়াতে, উদ্দেশ্য দিয়েই আল্লাহ পাঠিয়েছেন তার গোলামির জন্য, এবং আল্লাহর গোলামির পরে আল্লাহ ওয়ালিদাইন, মা এবং বাবার গোলামির কথা বলছেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব তোমাকে আদেশ করছেন, নির্দেশ দিতেছে যে তার ইবাদত ছাড়া অন্য কার ইবাদত চলবে না, দাসত্ব চলবে না, একমাত্র তার ইবাদত করতে হবে। এজন্য আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন, গুনাহ করার হিম্মত দিয়েছেন, নেকি করার হিম্মত দিয়েছেন। আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করবে, আমার কাছে মাপ চাইবে, আমি মাফ করব। যেহেতু আমি তাকে গুনাহ এবং সওয়াব দুটোটা করার শক্তি দিয়ে বানিয়েছি। কিন্তু আমার বান্দা যদি আমার সঙ্গে শিরক করে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কেন পারি না? যে আমি আমার বান্দাকে 24টা ঘন্টা দেওয়ার জন্য প্রস্তুত। আমার বান্দা কখন কি চাইবে, কোন সময় কোন মুসিবতে বিপদে পড়বে, আমাকে শুধু ডাক দিবে, আমি তাকে সাহায্য করব। এজন্য আল্লাহ তাআলা 24টা ঘন্টা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সজাগ থাকেন। আল্লাহর কোনো ঘুম নাই, ক্রন্দা নাই, উঙ্গানি নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, ইনি হলেন আল্লাহ। কেন আল্লাহর ঘুম নাই? যে দুনিয়ার মানুষ রাত্রে 3টার সময়, 1টার সময় যদি মুসিবতের মধ্যে পড়ে, আর পড়িয়ে যদি আমাকে ডাক দেয়, আমি যদি তার ডাকে সাড়া না দিতে পারি, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার দয়া মায়ায় আল্লাহ তাআলাকে ঘুমাইতে দেয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গুনাহ করবে, আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করব। কিন্তু এমন একটা গুনাহ আছে, যেই গুনাহ যদি আমার বান্দা করে ফেলে, তাহলে আমি এটা বরদাস্ত করতে পারি না, আমার বান্দাকে আমি মাফ করি না। এজন্য আল্লাহ তাআলা শিরক যে গুনাহ, ভয়াবহ এক গুনাহ, আল্লাহ তাআলা চেয়ে থাকেন আমাদেরকে দেওয়ার জন্য। আমরা শুধু ডাক দিতাম, আল্লাহ শুনতেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা আল্লাহ তাআলাকে শুধু ডাকতাম, আর আল্লাহ আমাদের ডাক শুনতেন। কিন্তু বর্তমান সমাজে এমনও কিছু মুসলমান হতভাগা আছে, যারা আল্লাহ তাআলাকে ডাক না দিয়া মাজারে গিয়ে ডাক দেয়। এটাই হলো শিরক। আল্লাহ বলেন, আরে নিমুখ হারাম, তোমার চেয়ে নিমুখ হারাম আর কে? আমি সবসময় প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য, আর তুমি আমাকে ডাক না দিয়া তোমার খাজা বাবাকে ডাক দাও।
এজন্য এটা হলো শিরিক। বাবা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। যেই বাবার দরবারে গিয়ে সন্তান চায়, আপনি তালাশ করে দেখবেন সেই বাবার ওই কোনো সন্তান নাই, সে আকুরা। তো আমাদের সমাজে এমনও হতভাগা মুসলমান আছে যারা মাজারের মধ্যে গিয়ে শিরিক করে। এজন্য আল্লাহ বলেন, আমি সমস্ত গুনাহ বরদাস্ত করতে পারি, শিরিক নামক গুনাহটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিশ্ব মানুষকে দুইটা সবক দিচ্ছেন। এক নম্বর সবক কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মৌলা হাকিকি আহকামুল হাকিমিন, আরশের মালিক, কুরসির মালিক, পাহাড়ের মালিক, জঙ্গলের মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক আল্লাহ তাআলা বলতেছেন, আরে আমার দুনিয়ার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি, আমার গোলামি ছাড়া আর কারো দাসত্ব চলবে না। আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। দুই নম্বর সবক হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে ওরে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে আসতে গিয়া দুইটা মানুষের মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছো। আমি আপনি দুনিয়াতে আসতে গিয়া দুইটা মানুষের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, বাবা এবং মা। বাবা এবং মায়ের উসিলায় আমরা দুনিয়াতে আসছি। এজন্য আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তার গোলামির পরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মৌলা হাকিকি আরশের মালিক, পাহাড়ের মালিক, জমিনের মালিক, পর্বতের মালিক আল্লাহর গোলামির পরে তো নবীজির কথাও বলতে পারতেন, কোন ওলি বুজুর্গের কথাও বলতে পারতেন, কিন্তু মৌলা হাকিকি কোন ওলি বুজুর্গ, এমনকি স্বয়ং রাসূলের কথা না বলিয়াও পৃথিবীর এমন দুইটা সম্মানী ব্যক্তির কথা বলেছেন, যে দুইটা ব্যক্তি ছাড়া কোন মানুষ দুনিয়াতে আসতে পারে না। হ্যাঁ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আল্লাহ তাআলা বাবা আদমকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। বাবা আদমের কোন দুনিয়াতে আসতে মা বাবার কোন মাধ্যম নাই। এজন্য আল্লাহ তাআলার কুদরত ছাড়া স্বাভাবিক অবস্থায় দুনিয়াতে মানুষ আগমন করে মা এবং বাবার মাধ্যমে। এজন্য মৌলা হাকিকি বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, তোমরা মা বাবার সেবা করো, খেদমত করো। সমাজের কথা বলতে গেলে অনেক কিছুই বলা যাবে। দুনিয়াতে বর্তমান সমাজের মধ্যে মা এবং বাবা এই দুইটা মানুষ অবহেলিত হয়ে গেছে। এমন সন্তান পৃথিবীতে আছে যারা মা বাবার মাধ্যমে দুনিয়াতে আইসা শেষ পর্যন্ত মা বাবাকে আর চিনে না। যেই মা যেই বাবা তাকে ছোট থেকে বড় করেছে, সেই মা বাবাকে আর চিনে না, সেই আব্বাকে আর ওই ছেলে চিনে না। অথচ আমি আপনি দুনিয়াতে আসতে গিয়া আমার আপনার আম্মা জান কতই না কষ্ট করেছেন। আমি আপনি যখন দুনিয়াতে আগমন করব,
আগমনের সময় আমার আপনার আম্মার কতই না কষ্ট হয়েছে। যখন মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম তখন আমার আপনার আম্মা কতই না কষ্ট করেছে। শীতের দিনে যখন আম্মার পেটের মধ্যে আমি লালন করেছিলাম, আম্মাকে আমি কত কষ্ট দিয়েছি। দুনিয়াতে আসার অবস্থায় আম্মাকে কষ্ট দিয়েছি। আম্মা যখন আমাকে